বন্ধুরা, জেডা টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমরা দেখাবো কিভাবে আপনি জন্ম নিবন্ধন খুব সহজে কারেকশন করতে পারেন। আমাদের অধিকাংশ মানুষেরই জন্ম নিবন্ধনে ভুল থেকে থাকে, তো সেক্ষেত্রে আমরা সেটি কিভাবে অনলাইনের মাধ্যমে কারেকশন করব সেটি আজকে আমরা দেখাবো। বন্ধুরা, আপনি যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে কিভাবে বার্থ রেজিস্ট্রেশন অনলাইনে আবেদন করতে হয় সংশোধনটি আমরা দেখে নিই। বার্থ সার্টিফিকেট কারেকশনের জন্য আপনি যখন আবেদন করবেন, আবেদন প্রক্রিয়াটি করার জন্য আপনার কম্পিউটারে থাকা যে কোনো একটি ব্রাউজারে আপনি চলে যাবেন। আপনি চাইলে এটি মোবাইলের মাধ্যমেও করতে পারেন। সো আমরা শুরুতেই চলে যাচ্ছি আমাদের কম্পিউটারে থাকা ক্রোম ব্রাউজারে। সেখান থেকে আমাদের যেই অ্যাড্রেসটি রয়েছে সেটি আমাদেরকে লিখতে হবে। বলে নেই, জন্ম নিবন্ধন তথ্য সংশোধন অথবা জন্ম নিবন্ধন আবেদনের জন্য আপনারা এই ওয়েবসাইটটিতে আপনারা ঢুকে তারপরে আবেদন করতে হয়। আমি এই ওয়েবসাইটটি আমাদের ভিডিও লিংক ডিসক্রিপশন লিংকে দিয়ে দিব, bdris.gov.bd। তারপর আমি এখানে এন্টার প্রেস করছি। এন্টার প্রেস করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে পেজটি চলে এসেছে। এখানে আপনারা হোম বাটনে দেখতে পারবেন, তারপর জন্ম নিবন্ধন, এখানে আপনারা দেখতে পারবেন জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা। আপনি যদি ইতিমধ্যে আবেদন করে থাকেন সেটির অবস্থান আপনি দেখতে পারবেন। জন্ম নিবন্ধন তথ্য সংশোধনের জন্য আবেদন করতে গেলে আপনাকে এই অপশনটিতে যেতে হবে। জন্ম নিবন্ধন সনদ যদি পুনঃমুদ্রণ যদি করতে চান সেক্ষেত্রে আপনি এই অপশনটিতে যাবেন। জন্ম নিবন্ধন আবেদনপত্র যদি প্রিন্ট করতে চান সেক্ষেত্রে আপনি এই আবেদনপত্রটি যাবেন। সার্টিফিকেট বাতিলের আবেদনটি আপনি এখান থেকে করতে পারবেন। এবং জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান, আপনার তথ্য অনুসন্ধানের জন্য আপনি এটাতে, এবং জন্ম নিবন্ধনের জন্য আবেদন যদি আপনি করেন, একদম সম্পূর্ণ নতুন আবেদন করবেন, সেক্ষেত্রে আপনি এই অপশনটিতে যাবেন। এখানে আর অনেকগুলো অপশন রয়েছে। মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রেও সেম একই রকম যে প্রসেসগুলো রয়েছে সেটা আপনি দেখতে পারেন, ব্যবহারকারী সংযোজন বা ওটিপি প্রাপ্তির পর। সো এটা এখনই আমাদের জন্য প্রযোজ্য নয়। সো আমরা আমাদের জন্য যাব জন্ম নিবন্ধন যে অপশনটি রয়েছে সেখানে দেখেন জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন। আমরা এই অপশনটিতে চলে যাব, এখানে গিয়ে আমাদের আবেদনগুলো করব। আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে এখানে দেখেন জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা 2018 এবং জন্ম মৃত্যু নিবন্ধন নির্দেশিকা 2021 আপনার এখানে রয়েছে। আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন। প্রায়শই জিজ্ঞাসিত কিছু প্রশ্ন, অনেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন, সেই প্রশ্নের উত্তরগুলো আপনি এখান থেকে পাবেন। আমরা এখানে একটু ক্লিক করে নেই। দেখেন এখানে কি আছে, জন্মের পদ্ধতির মধ্যে কিংবা পরবর্তী সময়ে জন্ম নিবন্ধন করতে সময় পিতা মাতার জন্ম নিবন্ধন পাওয়া যায় না, করণীয় কি। হ্যাঁ, এই যে এখানে ধরেন বিভিন্ন ধরনের প্রশ্ন আছে, সেই প্রশ্নের আনসার গুলো তারা দিয়ে দিয়েছে। আপনার যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনি আগে এই অংশটি দেখে নিন। সো আমরা চলুন আমরা কিভাবে আবেদন করতে হয় সেটি দেখে নিই। আমরা জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদনটি আজকে আমরা করব। সো আমি জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন টিতে ক্লিক করছি। আচ্ছা, ক্লিক করার পর এখানে দেখেন জন্ম নিবন্ধন তথ্য সংশোধনের জন্য আবেদন। আপনার পিতা বা মাতার নাম সংশোধন করতে হলে নিম্নলিখিত পদক্ষেপগুলো অনুসরণ করতে হবে। দেখেন এখানে আপনার পিতা অথবা মাতার নাম যদি আপনি সংশোধন করতে চান সেক্ষেত্রে আপনাকে এই অংশগুলো এখানে আপনার জন্ম নিবন্ধন নম্বর, জন্ম তারিখ এবং ক্যাপচাটি ফিল আপ করতে হবে। জন্ম নিবন্ধন নাম্বার, জন্ম তারিখ এবং ক্যাপচাটি আপনি ফিল আপ করার পর এখানে অনুসন্ধানে ক্লিক করবেন। অনুসন্ধানে ক্লিক করার পর দেখেন আপনার নিচে আপনার ডিটেলসটি চলে আসবে। নিচে ডিটেলসটি চলে আসার পর আপনি এখানে নির্বাচন করুন নামক যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি নিশ্চিত করুন এই অপশনটি চলে আসবে। এখানে আপনি কনফার্ম যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনার কাছে এরকম অপশনটি চলে আসবে। এখানে আপনি সর্বোচ্চ 2 বার জন্ম নিবন্ধন আপনি সংশোধন আবেদন করা যাবে। এখান থেকে আপনি বিষয়টি সিলেক্ট করবেন, আপনি এখানে কি সংশোধন করতে চাচ্ছেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো এখানে ড্রপ ডাউনে ক্লিক করার পর আপনি যদি আপনার নাম বাংলায় সিলেক্ট মানে চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি এটি সিলেক্ট করবেন। আপনার নামে যদি ইংরেজি বানান যদি ভুল থেকে থাকে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর আপনার জন্ম নিবন্ধন যদি ভুল থেকে থাকে সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধন এখানে ক্লিক করবেন। তারপর পিতা ও মাতার কততম সন্তান এটি যদি আপনি সিলেক্ট করতে চান সেক্ষেত্রে আপনি এখানে যে অপশনগুলো রয়েছে সেখানে আপনি যে কোনো জিনিস যদি আপনি চেঞ্জ করতে চান সেই অপশনটি সিলেক্ট করবেন। সো আমি এখানে আমার নাম ইংরেজিতে, এই অপশনটি যদি আমার ভুল থেকে থাকে তাহলে আমি এখানে সিলেক্ট করব। ধরেন আমার নামে হয়তো এমডি লেখা নাই অথবা আমার নামের বানানটি স্পেলিং ভুল আছে, সেক্ষেত্রে যেটি সংশোধন হবে, যেটি সঠিক ফর্ম, সেই সঠিক ফর্মটি আমাকে এখানে লিখে দিতে হবে। সো আমি এখানে আমার সঠিক ফর্মটি লিখে দিচ্ছি। সঠিক ফর্মটি লিখে দেওয়ার পর এখানে সংশোধনের কারণ কি সেটা আপনি এখান থেকে লিখে দিতে হবে। তাহলে আমার একটি ভুল লিপিবদ্ধ হয়েছে দিয়ে আমি এখানে সিলেক্ট করে দিলাম।
তারপর এখান থেকে যদি আমি আমার নামের বাংলা ইংরেজিটা দেখেছি এবং আমার ধরেন আরো একটি মানে সংশোধন করতে হবে, সেক্ষেত্রে আরো তথ্য সংশোধন এখানে ক্লিক করতে হবে। ধরুন আমার এখানে এখানে আমার পিতা অথবা মাতার নামের বানানে যদি ভুল থেকে থাকে, ধরেন আমার কথার কথা আমার পিতার নামে ইংরেজি নামে বানান ভুল আছে, সেক্ষেত্রে এখানে এমডি হয়তো ছিল আমার আব্বুর নামে, কিন্তু সেটা হয়তো অ্যাড করা হয়নি, আমি ধরে নিচ্ছি। তো সেক্ষেত্রে আমার এখানে বাবার সঠিক নাম যেটি হবে সেটি আমাকে এখানে ফিল আপ করে দিতে হবে। তো আমি এটি ফিল আপ করে দিলাম। ফিল আপ করে দেওয়ার পর এটিও আমি এখানে সিলেক্ট করে দেবো যে এটি ভুল লিপিবদ্ধ হয়েছে। সো যে আপনার যে কয়টা বিষয় আপনাকে চেঞ্জ করতে হবে সেই কয়টা বিষয় আপনি এখানে অ্যাড করতে পারবেন এবং সঠিক যেটি আপনি চাচ্ছেন সেটি আপনি এখানে ফিল আপ করবেন। ফিল আপ করার পর আপনি এই সংশোধনীটি কোথায় করতে চাচ্ছেন, যদি আপনি আপনার জন্মস্থানে স্থায়ী ঠিকানা যদি আপনি এখান থেকে ইউনিয়ন পরিষদ থেকে বা পৌরসভা থেকে যদি আপনি করতে চান, সেক্ষেত্রে আপনি এটি সিলেক্ট করবেন। আপনি যদি জন্মস্থানের ঠিকানা থেকে আপনি যদি এটা করতে চান সেটা করতে, আপনি যদি বর্তমান ঠিকানা থেকে যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনি এই অপশনটি চুজ করবেন। সো আমি এখানে বর্তমান ঠিকানা থেকে আমি চুজ করতে চাচ্ছি। বর্তমান ঠিকানাতে টিক চিহ্ন দেওয়ার পর এখানে আপনার বিভিন্ন জিনিস ড্রপ ডাউন চলে আসছে, এখান থেকে আপনাকে এগুলো সিলেক্ট করে দিতে হবে। তো আমি শুরুতে এখানে দেশ নির্বাচন বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি, তারপর এখান থেকে বিভাগ সিলেক্ট করে দিচ্ছি। তো আমি যেহেতু সিলেট বিভাগ, সেক্ষেত্রে আমি সিলেক্ট বিভাগ সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে তারপর জেলাটি আমাকে সিলেক্ট করে দিতে হবে। সো আমি যেহেতু মৌলভীবাজার জেলায় আছি, আপনারা যার যার যে জেলাটি রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন। সো আমি মৌলভীবাজার জেলা সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে সিটি কর্পোরেশনটি আমার বা আপনি কোন উপজেলায় রয়েছেন সেটি আপনি সিলেক্ট করবেন। আমি মৌলভীবাজার সদর সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আপনার পৌরসভা বা ইউনিয়ন যেটি রয়েছে আপনি সেটি সিলেক্ট করবেন। তো আমি যেহেতু পৌরসভার মধ্যে রয়েছে আমি মৌলভীবাজার পৌরসভা সিলেক্ট করব। এখান থেকে আমার ওয়ার্ডটি আমি সিলেক্ট করব। তারপর হচ্ছে যে এখান থেকে আপনার ডাকঘরটি আপনাকে এখানে বাংলায় লিখে দিতে হবে। সো আমি এখানে ডাকঘরটি বাংলা লিখে দিচ্ছি। তারপর এখানে ডাকঘরটি আপনার ইংলিশে লিখে দিতে হবে। আমি এখানে ইংলিশে লিখে দিচ্ছি। তারপর এখান থেকে পাড়া অথবা মহল্লা, আপনার যে পাড়া অথবা মহল্লাটি রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি এটি বাংলায় এখানে বাংলা লিখতে হবে আপনাকে। সো আমার এটি যদি ফরেস্ট অফিস, আমি এখানে ফরেস্ট অফিস লিখছি, এখানে আবার সেম কোটাতে আমাকে ইংলিশে লিখে দিতে হবে। তারপর এখান থেকে আমার হোল্ডিং নাম্বার অথবা বাসা নাম্বারটি আমাকে লিখে দিতে হবে। এখানে আমার বাসা নাম্বারটি আমি উল্লেখ করে দিচ্ছি। এখানে বাসা নাম্বারটি আপনাকে ইংলিশে সিলেক্ট করে দিতে হবে। এই দুইটি অপশন আপনার ম্যান্ডেটরি নয়, আপনি চাইলে ফিল আপ করতেও পারেন, নাও করতে পারেন। দেখেন এখানে যে স্টার চিহ্নগুলো রয়েছে, লাল চিহ্ন, এগুলো আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে, আদারওয়াইজ আপনি এটি সাবমিট করতে পারবেন না। তথ্যগুলো ফিল আপ করার পর আপনাকে এখান থেকে সংযোজনগুলো অ্যাড করে দিতে হবে। যেহেতু আমি এখানে দুইটা সংশোধনী চেয়েছি, সেক্ষেত্রে আমার নামটা এটা যে সঠিক সেটার প্রমাণপত্র আমাকে এখানে সাবমিট করতে হবে এবং পিতার নাম যে এটা যে সঠিক সেক্ষেত্রে আমাকে এখানে প্রমাণপত্র সাবমিট করতে হবে। সো আমরা এখানে সংযোজনে যাব। সংযোজনে যাওয়ার পর এখান থেকে যে কোনো একটা ডকুমেন্ট আমি ডেমো হিসেবে দেখাচ্ছি, আমি এই এটিকে ডেমো হিসেবে দেখাচ্ছি, আমি এটাকে ক্লিক করলাম এবং এখানে একটি ইনফরমেশন রয়েছে, আপনার এই ফাইল ফরম্যাটটি অবশ্যই জেপিইজি অথবা জেপিইজি এবং পিএনজি হইতে হবে। অন্য কোনো ফরম্যাট এখানে আপলোড করা যাবে না। আপনারা যদি পিডিএফ দেন সেক্ষেত্রে এখানে নেবে না, আপনাকে এই তিনটে ফরম্যাটে যে কোনো একটা ফরম্যাটে আপনাকে ফাইলটি আপলোড করতে হবে এবং আপনার ফাইলটি অবশ্যই 2 মেগাবাইটের মধ্যে হইতে হবে। সো আমার এখানে 27.39 কেবি মানে কিলোবাইট, মেগাবাইট থেকেও কিলোবাইট অনেক কম, সেক্ষেত্রে আমার এই অপশনটি রয়েছে। সো আমি এখানে যে ফাইলটি দিয়েছি এটা আসলে কি সংযোজন করেছি সেখানে ফাইল টাইপের মধ্যে আমাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ, সো এখান থেকে আমি যেহেতু আমার পিতার নাম সংশোধনে রেখেছি, সেক্ষেত্রে আমার পিতার জাতীয় পরিচয়পত্র এখানে অপশন রয়েছে অথবা পিতার জন্ম নিবন্ধন সনদ এখানে রয়েছে। আমি এখানে পিতার জাতীয় পরিচয়পত্র নম্বরটি সিলেক্ট করে দিচ্ছি। আমি ধরে নিচ্ছি এটা আমার পিতার জাতীয় পরিচয়পত্র নম্বর। তারপরে হচ্ছে যে এখান থেকে আপনি একটা সংযোজন অ্যাড করলেন, এখান থেকে আপনি আরো সংযোজন চাইলে সেগুলোকে অ্যাড করে দিতে পারেন। যদি আপনার পিতার জন্ম নিবন্ধন থেকে থাকে সেটাও আপনি এখানে অ্যাড করে দিবেন। যতগুলো সাপোর্টিং ডকুমেন্ট আছে আপনারা অ্যাড করে দিবেন, তাহলে জিনিসটি স্ট্রং হবে। তো পিতার জন্ম নিবন্ধন সনদটি আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে। তারপরে এখান থেকে যেহেতু আমার নামের বানান সংশোধন রেখেছে আমি এটিকে আবার সংশোধন করে দিচ্ছি এবং এখানে ফাইল টাইপের মধ্যে আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি আমার এখানে
যেহেতু আমি এখানে আমার নামের সংশোধনী রেখেছি, সেক্ষেত্রে আমার যে কোনো একটি ডকুমেন্ট এখানে আমাকে সাবমিট করতে হবে। সো এখানে রয়েছে দেখেন জুনিয়র স্কুল সার্টিফিকেট, জেএসসি, আমি ধরে নিচ্ছি এটা আমার জেএসসি সার্টিফিকেট। সো আমি এখানে জেএসসি সার্টিফিকেট সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে লাস্টে যে অপশনটি রয়েছে আবেদনকারী তথ্য, আবেদনকারীটি কি আপনার পিতা কি আবেদনটি করছেন, নাকি আপনার মাতা করতেছেন, নাকি আপনি নিজেই আপনার আবেদনটি করতেছেন, অথবা আপনার অভিভাবক অন্যান্যরা করেছে। সেক্ষেত্রে যেহেতু আমি আবেদনটি আমি নিজেই করছি, সেক্ষেত্রে আমি এখানে আবেদন নিজ সিলেক্ট করব। নিজ সিলেক্ট করার পর আমার এখানে নামটি চলে আসছে। এবার আমি এখান থেকে আমার ইমেল অ্যাড্রেসটি সিলেক্ট করে দিব। এখানে আমার ফোন নাম্বারটি সিলেক্ট করে দেব। ফোন নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখানে একটা ওটিপি পাঠান ক্লিক করব। আমার ফোনে যে ওটিপিটি আসবে সেটি আমি এখানে বসাবো, তারপর সাবমিটে ক্লিক করব। তো সাবমিট বাটনে ক্লিক করার পর আপনারা এই অপশনটিতে আপনারা দেখতে পারবেন, আপনারা এরকম অপশনটি দেখতে পারবেন। এখানে দেখা আছে দেখেন জন্ম নিবন্ধন আবেদন সংশ্লিষ্ট কার্যালয়ে দাখিল করতে হবে। দেখেন এখানে আপনার আবেদনপত্রের যে নাম্বারটি রয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন। তারপর ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য আপনার এই আবেদনপত্রটি সংরক্ষণ করে রাখতে হবে, এবং নিচে যে প্রিন্ট বাটন আছে সেই প্রিন্ট বাটনে আপনি আবেদনপত্রটি প্রিন্ট করে 15 দিনের মধ্যে সংশ্লিষ্ট নিবন্ধকের কার্যালয়ে আপনাকে এটা দাখিল করতে হবে। দেখেন নিচে আবেদনপত্র প্রিন্টের অপশনটি রয়েছে, এখানে গিয়ে আপনার প্রিন্ট করবেন। যদি প্রিন্ট না হয় তাহলে জন্ম নিবন্ধন যে অপশনটি রয়েছে এখানে আসার পর আপনি এখানে জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্টে আসবেন। এখান থেকে আপনি আবেদনপত্র তথ্য সংগ্রহ এখানে দিবেন। তারপর আপনার যে আইডি নাম্বারটি দিয়েছে এটি বসে, এবং আপনার জন্ম তারিখটি এখানে বসাবেন। জন্ম সালটি এখানে বসানোর পরে আপনি হচ্ছে যে প্রিন্ট বাটনে ক্লিক করবেন। আমরা দেখতে পাচ্ছেন যে আমরা জন্ম সালটি বসিয়ে নিচ্ছি। তারপর এখানে প্রিন্ট বাটনের অপশনে ক্লিক করবেন। প্রিন্ট বাটনের অপশনে ক্লিক করার পর কিছুক্ষণ আপনার এখানে লোড নেবে, তারপর পিডিএফ ফাইলটি আপনার এখানে ওপেন হয়ে যাবে। তারপর আপনি এখানে সেভ দিয়ে দিবেন। আপনার কম্পিউটারে যেখানে আপনি সেভ দিতে চান সেই লোকেশনটি আপনি দেখিয়ে দিবেন, দেখিয়ে আপনি এখানে নিচে দেখেন সেভ অপশন রয়েছে, এখানে সেভ দিয়ে দিবেন।